ও দয়ার আল্লাহ, জানুয়ারির 3 তারিখ 2026 সালে এই গফরগাঁওয়ের দিকে তাকা দেখো। ও আমার যুবক ভাইরা রে, তোমরা এখন বসে বসে কান্দে থাকো রে ভাই। গত 2 দিন আগে আমার শরীয়তপুর জেলার ওই ইতালি প্রবাসী ইউনুস ব্যাপারী এই দুনিয়া থেকে চইলা গেল। 3টা সন্তান রাইখা বাচ্চাগুলো এখন কান্দে, ওদের চোখের পানি সহ্য করা যায় না রে বাবা। বাচ্চাগুলা তো অপেক্ষা করতেছিল আমার বাবা ইতালি থেকে আসবো আমাদের জন্য বিভিন্ন জিনিস নিয়া। এখন বাবা ঠিকই ইতালি থেকে আইব, তবে টাকার মেশিনটা চিরতরে বন্ধ হয়ে গেছে রে ভাই। কপিনের ভিতরে কইরা একেবারে প্যাকেট করে দেশে পাঠায় দিব। ও মোমেন শাহীর যুবকেরা, এই মোমেন শাহীর কত ছেলেরা ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমি প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। এমন কোনো দিন নাই আমার প্রবাসীরা আমার কাছে দোয়া চায় না। আমি কেন এদের জন্য দোয়া করি জানো? আমি নিজের চোখে দেখে আসি, মক্কা মদিনায় যখন যাই আমি দেখছি রে ভাই এমনও প্রবাসী আছে এক কাপড়ে সপ্তাহের পর সপ্তাহ কাটা দেয়। আহারে, দ্বিতীয় আর একটা কাপড় নাই, বৈধ কাগজ পায় নাই, এখন অন্য জায়গায় কাজও করতে পারে না, পুলিশের ভয়ে লুকায় থাকে রে ভাই। এ মোমেন শাহী নান্দাইলের একটা প্রবাসীর কথা তোমাদেরকে বইলা যায়, তোমাদের দেশেরই সন্তান। আমি যখন এই অক্টোবর মাসে আমি আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইলাম, হঠাৎ করে নান্দাইলের ওই ছেলেটা আমার দেখা ছুটে আসে, আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলো শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না। আমার মোবাইলটা ধরে দেখান, পুরা ইউটিউবের ভিতরে আপনার বয়ান ডাউনলোড করে ওরা। শরীয়তপুরি ভাই নবীর রওজার কাছে আপনারে পাইব আমি কোনোদিন কল্পনাও করি নাই। আপনি একটু হাতটা উঁচু কইরা আমার বাবার জন্য দোয়া করেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? ওই নান্দাইলের প্রবাসী ছেলেটা কি বলে জানো? আমারে বলে শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই, মাটিটাও দিতে পারি নাই। আমার বাবা গ্রামের বাড়ি থেকে আহারে টাকাগুলা ঋণ করিয়া আমার এই সৌদিতে পাঠাইছে। সেই দিন আমার বাবা এয়ারপোর্টে আমারে বিদায় দিতে আইছে। হুজুর এয়ারপোর্টের ভিতর আমি যাচ্ছি, আমার বাবা হাত নাড়ায় নাড়ায় বলে বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, এরপরে তুই বিদেশ থেকে আইসা তো আমার আর পাবি না। হুজুর আমি বুঝতে পারি নাই আমার আল্লাহ আমার বাবার কথাগুলো এইভাবে কবুল করে ফেলছে। হুজুর আমি যখন এই সৌদিতে আইছি 2 মাসের মাথায় হঠাৎ করে রাত্রিবেলা টেলিফোন আইলো, আমার বাবা দুনিয়ায় না আমি বিদেশে আইছি, মানুষের টাকা ঋণের বোঝা মাথায় লইয়া এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই, আকামাটাও হয় নাই। আমি কেমনে দেশে যাব? আমি হতভাগা, আমার বাবার জানাজাও করতে পারি নাই, আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। ও গফরগাঁওয়ের ভাইরা, তোমরা যারা বাবা হারাইছো এখন শুধু বসে বসে কাঁদবা রে ভাই। আজ থেকে গত 2 দিন আগে এই জানুয়ারির 1 তারিখে আমার মাহফিল ছিল ওই বগুড়াতে, তারেক রহমান সাহেব নির্বাচনী এলাকায়। আমি যখন বগুড়া গাবতলী মাদ্রাসায় হাজার হাজার মানুষের সামনে আমি বয়ান করলাম, বাবা মাহফিলের প্রধান অতিথি তিনিও কুয়েত প্রবাসী, ওই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দান করছে। মাইক্রোফোনটা হাতে লয়ে শুধু কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আমি সেই হতভাগা, আমি আমার বাবারে শেষবারের মতো দেখছিলাম ওই এয়ারপোর্টের ভিতরে। আমার বাবা যখন আমারে কুয়েত বিদায় দিতে গেল, ওই বাবার সাথে আমার শেষ দেখা, এরপরে আর দেখা হয় নাই। আমি বাবারে মাটিটাও দিতে পারি নাই। গফরগাঁওয়ের বাইরা রে, ওই বাবা যার বাইচা নাই ওর বুকটা ফাইরা দেখো বাবার জন্য কত ব্যথা। ও যুবকেরা তোদের পা 2টা আঘাত, আমি তোদের ভাই, তোদের পা
কষ্ট দিস না, জীবনে মায়ের কষ্ট দিস না রে ভাই। আমি তোদের পা ধরে বলে যাই, এই মজলিসে যার বাবা নাই সে তো বাবার জন্য বসে বসে কান্দে। আর এমন বহুত হতভাগা আছে বাবারে পায় বাবার খেদমত করে না, বাবারে পায় বাবারে মারে। জ্বলন্ত একটা প্রমাণ তোদেরকে দেয়া যায়। আজকে দিনের বেলা তোমরা অনলাইনে দেখছো একটা ভিডিও ভাইরাল হইছে, এক হতভাগা কপাল পোড়াইল্লা সন্তান বাবারে নিয়ে হয়তো ওমরায় গেছে। ওই ওমরায় যাইয়া মসজিদে নববীর ভিতরে হেরেবের ভিতরে দাঁড়াইয়া হয়তো বাবার সাথে কথা কাটাকাটি হইছে, তর্কের এক পর্যায়ে বাবার গলা চাইপা ধরছে। বাবা এমন ভাবে চাইপা ধরছে বাবারে মেরে ফেলবে। আমার নবীর রওজার কাছে দাঁড়াইয়া কপাল পোড়া ছেলে বাবারে মাইরা ফলাইতে চায় রে ভাই। সব মানুষগুলা টাইনা ছাড়াইতে পারে না, এমন ভাবে বাবারে গলা চাইপা ধরছে। পুলিশরাও ছুটাইতে পারে না, এমন ভাবে বাবার গলা চাইপা ধরছে। ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। গফরগাঁওয়ের বাইরা রে, ওই কপাল পোড়া বাবারে মারতে চায়, তাও আবার মদিনায় যাইয়া। আর এই গফরগাঁওয়ের কত যুবকেরা বাবারা বসে বসে কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো বাবারা সন্তানদের চোখের পানি তুমি ফিরা দিও না, মাহারা সন্তানের চোখের পানি তুমি ফিরা দিও না রে আল্লাহ। এদের সকলের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। মুসলমানের বোমা লাগে না, কামা লাগে না, আল্লাহ প্রদত্ত যেই পাওয়ার আল্লাহ দিয়া দিছে। আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কান আল্লাহু আকবার, আমাদের জন্মের পরেই বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর মুসলমানের জন্মের পরে, যেই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে এদেশে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের আওয়াজে এদেশে সূর্য অস্তমিত যায়, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া এদেশের মুসলমানদেরকে কবরে শোয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই তাকবীরটা আমরা পেলাম, এই তাকবীরকে বেঈমানগুলা এতটাই বেশি ভয় পায়, ওরা বোমা কামানকে এতটা ভয় পায় না। মুসলমান যখন মুষ্টিবদ্ধ করে বলে আল্লাহু আকবার, প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ তাকবীর তো সে তাকবীর, এই তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি এসে তাকবীরের আওয়াজ উঠাইছে, সেই তাকবীরের সামনে জালিম গৌর গোবিন্দ টিকতে পারে নাই, পিছন দরজা দিয়া পালায়া গেছে। আজকেও যদি গফরগাঁওয়ের যুবকেরা তোমরা মুষ্টিবদ্ধ করে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, হাজী শরীয়তুল্লাহর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমদ মাদানির মতো, তোমরাও যদি মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার আওয়াজ দিয়া তোমরা ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আজকে যেই নাস্তিকগুলা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তাকবীরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলেন তো। যুবক, আমরা মুসলমান, আল্লাহ তাআলা বড় ভালোবেসে পছন্দ করে মোহাব্বত করে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআনটা আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা যুগে আল্লাহ নাজিল করলেন, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, নবী পাঠাইলেন, যারা জাহিলি যুগের মানুষগুলা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআনটা গ্রহণ করলো, এই মানুষগুলা কত দামি জানো? তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, কোরআনের জন্য রক্ত দিল, জীবন দিল, নবীর সাহাবী হয়ে এত দামি তারা হয়ে গেছে। তাদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে শোনো শোনো। কোনো পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন আর যমুনা টিভির নিউজ আপনাদের
আপনাদেরকে আমি শোনাইতেছি না, আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছেন, এই কোরআনে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, এই কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহু আকবার। তাহলে জাহিলি যুগের মানুষগুলা কোরআন গ্রহণ কইরা নবীর উপরে ঈমান আইনা তারা দামি হয়ে গেছে, আল্লাহ এখন তাদের উপরে রাজি আর খুশি, তারাও আল্লাহর উপরে রাজি আর খুশি। ও গফের গাঁয়ের যুবকেরা, তাহলে তোমরা কেন এই কোরআনের পক্ষে থাকবা না? এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। যত বড় জালিম হোক না কেন, যত বড় টাকার মালিক হোক না কেন, যদি তোমরা কখনো দেখো মঞ্চে দাঁড়ায় তোমার কোনো ভাই, তোমার কোনো বন্ধু, তোমার কোনো নেতা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা আর খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে, তবে এমন একটা মরণ আমরা মরতে চাই সেই মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত বড় নাস্তিক কথা বলুক না কেন, তাকে ছাড় দেওয়া যাবে না। তুমি কোন দল করো আমি জানি না, আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই। তুমি বিএনপি করো না জামাত করো, নাকি খেলাফত করো, ইসলামী আন্দোলন করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীর এজেন্ডা নিয়ে আসি নাই। তবে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন আমি দেশের যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যুবক তুমি কোন দল করো, তুমি কোন দলের নেতা, তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন পীরের ভাই, এগুলো তোমার পরিচয় না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? কয়জন? সবাই একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন না বাপি, আল্লাহ। আমার গফর গাঁয়ের বাইরা রে, জবান সাইরা দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক, 2025 সাল কিন্তু চলে গেছে। আজকে 26 সালের 3 তারিখ, 3টা দিন চলে গেল, নতুন বছর শুরু হয়েছে। তুমিও থাকবা না, আমিও থাকবো না। 25 সাল পর্যন্ত কত গুনাহ তুমি করছো, গুনার বোঝা মাথায় লয়ে আজকের এই মাহফিলে ঢুকছো। চোখের পানি ঝরে আল্লাহর ডাকার মতো ডাক দিবা যে মালিক, গুনার বোঝা নিয়ে আইছি। 25 সাল পর্যন্ত যত গুনাহ আমি করছি, আপনি আমার পিছনের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। যদি আল্লাহর ডাকার মতো ডাকতে পারো, কসম খোদার তোমার গুনাহ করতে তো একটা সময় লাগছে। কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর, কারো লাগছে 50 বছর। বাপ, আমার আল্লাহ মাফ করতে 30 বছর লাগে না, 50 বছর লাগে না। তুমি ডাকার মতো একটা ডাক দিবা, চোখের পানি ঝরায় যদি মালিকের বুঝায় বলতে পারো, আমার আল্লাহ একটা সেকেন্ডও নিব না তোমারে মাফ করতে। শুধু মাফ করবো না, আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, ও বান্দা যতগুলা গুনাহ করছো ওই গুনাহগুলার নেক দিয়া বদলায়া দিব। আল্লাহু আকবার। আমার মালিক এমন এক মালিক, আমার আল্লাহ এমন এক আল্লাহ। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমারে শুধু ডাক দিবি, ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার রাষ্ট্র আমাদের বিচার করে অতীত দেখা। আজ থেকে 30 বছর আগে কি অপরাধ করছো, 30 বছর আগে থানায় মামলা হয়েছে, 30 বছর পরে আবার অপরাধ করছো, মামলা হয়েছে, 30 বছরের আমল নামা তোমার টান দিবে। তো বর্তমান রাষ্ট্র বিচার করে 50 বছর আগে কে কার উপরে আক্রমণ করছে, কে কারে মারছে, তোমরা কি দেখো নাই? 50 বছর আগে যুদ্ধাপরাধী কে ছিল, তারাই না ফাঁসির কাস্টে ঝুলায়। তার মানে দুনিয়ার রাষ্ট্র, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার ক্ষমতাধররা এরা অতীত দেখা বিচার করে। আর আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ অতীত দেখবে না, দেখবে না। আজকের এই মাহফিলে বৈশা ও গফরগাঁওয়ের যুবকেরা চোখের গরম পানি ছাইরা দিয়া শুধু টাকার মতো ডাক দিবা, আর আল্লাহরে বুঝায় বলবো, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় অপরাধী, আমার মতো গুনাহগারে পৃথিবীতে আর কেউ নাই। এই জমিনের বুকে আমার মতো পাপী মনে হয় কেউ নাই। ও দয়ার আল্লাহ,
মাথায় লইয়া আজকে জানুয়ারির 3 তারিখ মাহফিল আইছি। 25 সাল তো বিদায় নিয়ে চলে গেছে, আর জিন্দগিতে কোনোদিন আমার লাইফে 25 সাল আসবে না। এই 25 পর্যন্ত যত গুনাহ আমি করছি, আল্লাহ তুমি দাও না আমারে মাফ কইরা। তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো, ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিবে। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো জড়ায় দিবে। যুবক রে, আমার আল্লাহ কেমন জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে আসবো বাবা, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। জামানার পয়গম্বর মুসা ওই বনি ইসরাইলের জামানায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলা সব মরে যাচ্ছে, গাছপালা তরুলতা মরে যাচ্ছে, আহারে পশু পাখির জিব্বা বের হয়ে যায়। পানি নাই, পানি নাই, রহমতের বৃষ্টি নাই। ও যুবক ভাইরা রে, অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলা সব হলো বান্দার পাপের ফসল, এগুলা সব হলো বান্দার হাতের কামাই। আমি বলি নাই, আমার মাওলা জানায় দেয়, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানে যে অবস্থায় যে বিপদ আপদ দেখো বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই। অতিবৃষ্টিও আমাদের পাপের ফসল, অনাবৃষ্টিও আমাদের পাপের ফসল। কখনো ভূমিকম্প, কখনো ভূমিধস, এগুলা সব আমাদের পাপের কামাই। ও গফরগাঁওয়ের বাইরা রে, বনি ইসরাইলের জামানায় আমার আল্লাহ রহমতের বৃষ্টিটা বন্ধ করে দিছে। বনি ইসরাইলের মানুষগুলা দৌড়ে মুসা নবীর কাছে যায়। আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করে। মুসা নবী বলে, আল্লাহরে যদি বলতে হয়, তোমরা সবাই আমার সাথে চলো, আমরা একত্রিতভাবে ওই খোলা আসমানের নিচে চলে যাব। আমরা মাঠের ভিতরে দাঁড়াইয়া, খোলা আসমানের নিচে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। মুসা নবী বনি ইসরাইলদেরকে নিয়া খোলা ময়দানে দাঁড়াইয়া হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার মালিকের ডাকার মতো ডাক দিছে, ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, পশু পাখির জিব্বা বের হয়ে গেছে, পানির অভাবে গাছপালা ঘোড়া মরে যাচ্ছে। আল্লাহ গো, আমরা সবাই সিলিন্ডার করলাম, ও আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করো, তোমার রহমতের বাড়ি বর্ষণ করো। আল্লাহ বলে, মুসা রে, যাদেরকে নিয়ে বৃষ্টি চাইতে আইছো, এদের ভিতরে এমন এক আসামি পাপী আছে, আজকে সকালে গুনাহ করছে, ওর লাইক আমি বৃষ্টি বন্ধ করে দিছি, আর ওর এলে তুমি এসো বৃষ্টি চাইতে। বাবা, আমাদের পাপের কারণে বিপদ আইলে ইমামের বাড়ি তো আসবো, কথা বলে ঠিক কিনা? বন্যা আইলে, ভূমিকম্প আইলে তখন মসজিদও নাড়াচাড়া খায়, ইমাম সাহেবের বাড়িও নাড়াচাড়া খায়, আর টাটকা বদমাইশের বাড়িও নাড়াচাড়া খায়, কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ বলে, এক পাপীর লেগে আমি বৃষ্টি বন্ধ করছি, ওর লেগে বৃষ্টি বন্ধ করছি। এখন বৃষ্টির লেগে দোয়া করতে আইছো, তো আবার সাথে ওরে নিয়ে আইছো না, ওরে তাড়াতাড়ি যাইতে কো, ওই পাপী আজকে সকালে গুনাহ করছে, ওরে এক্ষণে যাইতে বলো, ও না গেলে কিন্তু আমি বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী নরম না গরম? আসতে বলেন, আরো আসতে বলেন, নরম না গরম? এমন গরমের গরম, ওরে বাবা রে বাবা, আজরাইল একবার সিঙ্গেল থাপ্পড় মারছে, এই সিঙ্গেল থাপ্পড়ে আজরাইলের চোখেরটা বাইর করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে চোখ বাইর করে হাতে ধরায় দিয়েছে সেই নবী মুসা। আর একবার সিগন্যাল একটা থাপ্পড় মারছিল ওই ফেরাউনের বাড়ির বাবুর সিরে, এক থাপ্পড়ে জায়গায় ঢেড হয়ে গেছে, এলাকা সাইরে। এরপরে তিনি হিজরত করে আর এক এলাকায় গেছে। যুবক পায়ে হাত রেখা বলে যাই, সেই মুসা নবী দাঁড়ায় ধমক দেয়া বলছে, এই কে আছো পাপী, আজকে সকালেও গুনাহ করছো, ওঠো, তুমি তাড়াতাড়ি যাও, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমারে বয়ান করতে বসাইছেন, এখন আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম, যুবকগুলা দোকানপাট সাইরা পাগলের মতো ছুটাইছে। এখন যদি আমি বলি, এই জায়গায় নামাজ পড়েন নাই, কে সারে নামাজ দাঁড়ান, দাঁড়ায় আপনি গেটের বাইরে যান,
তাহলে ওই যুবকটা বলবো, হুজুর আগে যদি জানতাম আপনি আমাদের সবার সামনে অপমান করবেন, আমি এই মজলিসে ঢুকতাম না। হয়তো আপনার বয়ান ভালো লাগলে রাস্তায় দাঁড়ায় শুনতাম, রাস্তায় মাইক দিছে ওই জায়গায় দাঁড়ায় শুনতাম। আপনি আমার এত সুন্দর দোয়া কইরা ভিতরে ঢুকাইয়া এখন সবার সামনে আমার অপমান করলেন, আগে জানলে আমি আসতাম না। এখন যে পাপী দোয়া করতে আইছে বৃষ্টির জন্য বনি ইসরাইলের, ওই পাপীও তো বিপদে পড়ে গেছে, এখন না পারে উঠা যাইতে, উঠা গেলে সবাই থুতু মারবো আর বলবো তুমি এই কাম করছো, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে না, এতগুলা মানুষের তুমি কষ্ট দিছো, ওরে সবাই এমনি মাইরা ফেলবো। এখন তো পড়ছে বিপদে, না পারে উঠা যাইতে, না পারে জোরে চিৎকার মাইরা কানতে, চিৎকার মাইরা কান্নাও তো সবাই বুঝবো কি জোরে কান্দে কান, মনে হয় ও এই কাম করছে। এখন বিপদে পড়ছে কি পড়ে নাই, জোরে বলে। এমন বিপদে পড়ছে, না পারে উঠতে, না পারে বাঁধতে, কি করব? মাথাটা নিচের দিকে দিয়া ওই আল্লাহর বান্দা মালিকের সাথে টেলিফোনে গোপনে কথা বলে, রে বাবা আমার মাওলা এমন মাওলা, আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমার শুধু ডাক দিবি, আমারে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহর বান্দা মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিকের তো ডাক দিছে, বাবা ও দয়ার আল্লাহ আমি বড় পাপী, তুমি জানো রে আল্লাহ, আজকে সকালবেলাও আমি গুনাহ করছি, কিন্তু আমার নামটা তুমি মুসা নবীরে বলো নাই, যদি নামটা বলতা অবশ্যই মুসা নবী নাম দইরাই ডাক দিত, তার মানে তুমি নামটা মুসা নবীরে এখনো জানাও নাই, তুমি আমার গুনার কথাটা গোপন রাখছো, আমার গুনাহটা ঢাইকা রাখছো। ও দয়ার আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই রে আল্লাহ, আমি যে চিৎকার মেরে কাঁদবো সেটাও পারতেছি না, আমি কেমনে তোমারে বুঝায় বলবো আল্লাহ গো, আমি জোরে কানলে আশেপাশের ভাই বেরাদার বুঝে ফেলবে, আমি গোপনে গোপনে তোমারে ডাক দিলাম, তুমি ফিরা দিও না, তুমি যদি আমারে মাফ কইরা দাও আমি আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, আমি আর জীবনে পাপের ধারেও যাব না, আল্লাহ তুমি আমারে দাও না মাফ কইরা। গফরগাঁওয়ের বাইরা রে, আমি আপনাদের সবাইকে 1 মিনিট টাইম দিব বাবা, পর্দার লেজে মা বোনরা আমার বয়স শুনতেছেন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমি শরীয়তপুরি 1 মিনিট সময় আপনাদের সবাইকে দিব, 1টা মিনিটে একটু নিজের জীবনের হিসাব মিলাইবেন। কারো বয়স হয়েছে 30 বছর, কারো হয়েছে 50 বছর, কারো হয়েছে 70 বছর, কারো হয়েছে 20 বছর, এই ছোট্ট জীবনের একটু ক্যালকুলেশন করেন, হিসাব মিলে নিজেই বিচারক হয়ে যান, নিজেই নিজের বিচারটা করবেন। মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা একটু হিসাব মিলে নেন রে বাবা, আপনার এই ছোট্ট জীবনে এমন বহুত গুনাহ আপনি করে বসে আছেন, যেই গুনার কথা আপনার মায়ে জানে না, যেই গুনাহের কথা আপনার বাবাই জানে না। যুবক রে, তোমার গুনার কথা তোমার বাবাই যদি জানতো, তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। ও দাড়ি পাকা আব্বা জানেরা, আপনার গুনার কথা আমার আল্লাহ যদি আপনার সন্তানদেরকে জানা দিত, ওরা কেউ আপনারে বাপ বলে পরিচয় দিত না। ও এলাকার মাতুব্বর সাহেব, আপনি বড় মাতুব্বর, এই মাতুব্বরের গুনার কথা এলাকার মানুষের আল্লাহ জানায় দিতে, ওই এলাকার মানুষগুলা মাতুব্বরের সমাজ থেকে তাড়ায় দিত। ও পর্দারের মা বোনেরা, তোমার অ্যাকাউন্টে এমন বহুত গুনাহ আছে রে মা, যেই গুনার কথা তোমার স্বামী জানলে একদিনও তোমার সাথে সংসার করতো না। এই গুনাহগুলা গোপন রাখছেন কে? মোহাব্বতে বলেন না বাবা তিনি কে? যুবক ভাইরা রে, আমার আল্লাহ কেন গোপন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো করিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখির, আমার আল্লাহর একটা নাম হলো জোহর, আমার আল্লাহর একটা নাম হলো বাতিন। এমন 99 নাম আছে বাবা, 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে
আছে সাত্তার, সাত্তারুল উয়ুব। এই সাত্তার নামের চাদরটা দিয়া তোমার গুনাহগুলা ঢাইকা রাখছে, তোমার 50 বছরের গুনাহ ঢেকে ফেলছে। ও আব্বা জানেরা, আপনার 60-70 বছরের গুনাহ আমার আল্লাহ ঢাইকা রাখছে সাত্তার নামের চাদর দিয়া। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, বিবিরেও জানায় নাই, সন্তানেরও জানায় নাই, আমার বন্ধু বান্ধবেরও জানায় নাই। আজকে এই গুনার বোঝা মাথায় লইয়া নতুন বছরের 3 তারিখে এই মাহফিলে চলে আসছেন। যদি মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে তুমি ডাকার মতো ডাকতে পারো। আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর আরেকটা নাম আছে বাবা, গফফার। এই গফফার নামের খাতিরে এখনই তোমারে মাফ করে দিব। ও যুবক ভাইরা রে, সবাই মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাক দেন তো। আল্লাহ, আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। যুবকেরা গুনার কথা স্মরণ করে ডাক দাও, ডাক দাও। কপাল পোড়া যুবক, ডাক দাও, ডাক দাও। 25 সাল পর্যন্ত যত গুনাহ করছো, গুনার কথা স্মরণ কইরা আর একটা ডাক দাও না। আল্লাহ, আল্লাহ তুমি তাকা দেখো, তোমার পাগল গুলা গুনার কথা স্মরণ কইরা এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। এদেরকে ফিরা, এদেরকে তুমি তাড়া দিও না রে আল্লাহ। মালিক রে, যদিও আমরা গুনাহগার, তোমার নাম না গফফার। এই গফফার নামের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। জোরে বলেন, একসাথে বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? আল্লাহ গুনার বোঝা নিয়ে ময়দানে ঢুকছি, গুনাহগুলা এই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানায় এরপরে বাড়িতে ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। মুসা নবী তো দাঁড়ায় ঘোষণা করতেছে, দাঁড়াও পাপী, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। ওঠো। কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না। পাপী গোপনে আল্লাহর সাথে কথা বলতেছে। হঠাৎ করে মুসা নবী রাগ করতেছে, দাঁড়াও, তাড়াতাড়ি যাও, তুমি না গেলে কিন্তু আমি আল্লাহর কাছে নাম ঠিকানা জিজ্ঞেস করবো। মুসা নবী ধমক দেয়, পুরা ময়দান নিস্তব্ধ, কেউ ডানে বামেও তাকায় না। হঠাৎ করে মুসা নবী নজর করে দেখে আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছে। মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? ক্ষুধা লাগছে? বলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান বইলাম, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মুসা নবী দমক দিতেছে, দাঁড়াও, তুমি না গেলে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না কইতে কইতে হঠাৎ কইরা তাকায় দেখে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুসা নবী অবাক হয়ে গেছে। আল্লাহ, তুমি না বললে এই মজলিসে একজন পাপী আছে, ও না গেলে তুমি বৃষ্টি দিবা না? আল্লাহ গো, কেউ যায় না মজলিস থেকে। এমনি বনি ইসরায়েলের মানুষগুলা আমারে নবী মানতে চায় না, এরা আমারে মারতে চায়। এখন এই বনি ইসরায়েলের মানুষদের সামনে তুমি তো আমারে অপমান করে দিলা। তুমি বললে এই মজলিসে একজন পাপী আছে, ও না গেলে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ, এই মজলিস থেকে কেউ যায় নাই। ও মালিক, আমি তো এখন অপমানিত হবো। এরা তো আমারে বলবে, মুসা তোমার কথা কাজে মিল নাই। তুমি বললে এই মজলিসে একজন পাপী আছে, সে না গেলে বৃষ্টি হইব না। কেউ মজলিস থেকে তো যায় নাই, বৃষ্টি তো ঠিকই হয়েছে। আল্লাহ, আমি কি জবাব দিব? আল্লাহ বলে, মুসা রে, আমি আমার যেই পাপী বান্দার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি, আমি আমার ওই গুনাহগার বান্দার কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করছি। আল্লাহ, কি হইল গোপনে যে তুমি তার কারণে বৃষ্টি বন্ধ করলা, তার কারণে নাজিল করলা? আল্লাহ বলে, মুসা রে, তুমি যখন তারে বলছো এই মজলিস থেকে পাপী বান্দা না গেলে বৃষ্টি হবে না, আমার এই বান্দা তো মাথাটা নিচের দিকে দিয়া তওবা করে আমারে ডাকার মতো ডাক দিছে। আমার গুনাহগার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি এদের ডাকের জবাব তো দিয়া দিছি রে মুসা। আমার বান্দা আমার কাছে মাপ চাইছে, আমি তো তারে মাফ করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি বনি ইসরায়েলের উম্মত গুনাহগারে মাফ করতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের ডাক আল্লাহ শুনবে কি শুনবে না? আরো জোরে বলেন, শুনবে কি শুনবে না? তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে আমরা যাব না, ইসলামের বিরুদ্ধে আমরা যাব না। তবে আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে ওরেও আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমাদের কলিজার চাইতে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো নেতা আমার নবীর বিরুদ্ধে চলে যায় সে আমার নেতা হইতে পারে না। যদি কোনো পীর নবীর বিরুদ্ধে চলে যায় সে আমার পীর হইতে পারে না। যদি কোনো বন্ধু আমার নবীর বিরুদ্ধে চলে যায় সে আমার বন্ধু হইতে পারে না। যদি আমার ভাই আমার নবীর বিরুদ্ধে চলে যায় সে আমার ভাই হতে পারে না। যদি আমার বাবা আমার নবীর বিরুদ্ধে চলে যায় সে আমার বাবা হতে পারে না। কারণ মুসলমান তার মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, কর্মীর চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, এমনকি মুসলমান তার কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে যদি আর একটা বার টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক ওই নবীর বিরুদ্ধে কথা বলে, দলমত নির্বিশেষে পায়ের জুতা খুলে ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? খারাপ লাগতেছে? কষ্ট হয়? তুমি উঠে এই পাশে আসো। সাদা, তুমি এই পাশে আসো। এই বাবা তুমি দাঁড়াও, ওই কর্নারে যাও, সাইডে যাও, একবারে সাইডে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করলে মনে হয় ভালো হয়। আরে হ, আরে হ, আরে হ। চলবে? 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 কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন। বুঝে নাই? এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন। আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণই চলবে ইনশা ইনশা। একটা শর্তে, ময়দান থেকে কোনো উঠাউঠিও করা যাবে না, ডানে বামে তাকানো যাবে না, এক নজরে তাকায় থাকতে হবে। আমার আল্লাহ বানাইছে ব্যতিক্রম, আমার সামনে থেকে উঠা যাবে না আর আমি বয়ান করবো, ওই বক্তা আল্লাহ আমারে বানায় নাই। আর আমি গোরস্থানে বইয়া ওয়াজ করতে পারি না, আমি ওয়াজ করবো সবাই বৈশা খেতা মোরাদা ঘুমাইবো, ওই বক্তা আল্লাহ আমারে বানায় নাই। আমার মজলিসে বৈশা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত ঘুমানোর কোনো রেকর্ড নাই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমি কিন্তু আপনাদের সামনে লম্বা খুতবা পড়ি নাই, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান? সবাই চান? সবাই চান? তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে বাপ। আমার আল্লাহ বড় মোহাব্বত কইরা পছন্দ কইরা তোমারে বানাইছে বাপ। আমার আল্লাহ তোমারে কত দামি করে বানাইছে জানো? পবিত্র কোরআন খোলো, কোনো পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না বাপ। পবিত্র কোরআনটা খোলো, এই কোরআনের 114 সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুত তিন। এই সূরাটা তেলাওয়াত করে দেখো, আল্লাহ 4টা কসম করে বলে এই মানুষগুলারে সুন্দর ভাবে আকৃতি দিয়ে বানাইছে। আল্লাহু আকবার। 1 নম্বর কসম তিন, আল্লাহ বলে তিনের কসম। 2 নম্বর কসম জৈতুন, আল্লাহ বলে জৈতুনের কসম। 3 নম্বর কসম তুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নম্বর কসম হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আমি মানুষগুলারে সুন্দর ভাবে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। গফরগাঁওয়ের বাইরা রে, আমার আল্লাহ নিজের হাতটা দিয়া কুদরতি হাত লাগাইয়া তোমারে বানাইছে রে বাবা, আমারে বানাইছে রে বাবা। তুমি সাদা হওয়ার কালা হও, আমার আল্লাহ বানাইছে নিজের হাত লাগায় বানাইছে। যুবক রে, আল্লাহর কাছে দামি হইতে চাইলে চেহারা লাগে না, লাগে না, কণ্ঠ লাগে না, লাগে না। আল্লাহর কাছে দামি হইতে চাইলে বংশ পরিচয় লাগে না। আল্লাহর কাছে দামি হইতে চাইলে অর্থ সম্পদ লাগে না। ও যুবক ভাইরা রে, যদি আল্লাহ চেহারা দেখতো কোনদিন হাবশির বিলাল, ওই কালো বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না, হইতো না। ও আমার যুবক ভাইরা, আমার আগের বক্তা মেরাজের আলোচনা করে আপনাদেরকে শুনাইছে আমার নবীর আমার আল্লাহ এই রজবের চাঁদে 7 আসমান পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করাইয়া আরশ আজিমে নিয়ে গেছে বাবা। আল্লাহর বাড়ি থেকে আইসা, মেরাজ থেকে আইসা নবী আমার জানা দেয় বিলাল রে, আমি মেরাজে গেলাম, ওই আরশ আজিমে আল্লাহর বাড়ি গেলাম। আমি আরশ আজিমে যাইয়াও তুমি বেলাল মদিনায় হাঁটতাছো, তোমার এই কদমের আওয়াজ আমি আরশ আজিমে বইসা পাইছি। বেলাল কত দামি, কত দামি বাবা। বেলালের তো চেহারা ভালো না, বেলালের তো ঠোঁটগুলা মোটা মোটা, বেলালের তো কণ্ঠটাও ভালো না। এরপরও বেলাল এত দামি কেন জানো নি? কারণ আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ কণ্ঠ দেখে না, আমার আল্লাহ বংশ পরিচয় দেখে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি হইতে চাও তো তাকওয়ার পাওয়ারটা বাড়ায় লও, আল্লাহর ভয় অন্তরে হাসিল করে লও। আমার যুবক ভাইরা রে, কেন আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, বড় আদর কইরা তোমারে বানাইছে। ওই আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আল্লাহ জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী গো, দুনিয়ার মানুষের বইলা দেন যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। এবার বুখারীটা খুলো, মদিনার নবী জানায় দেয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা, আরে সে তো আমি নবীরই ভালোবাসলা। তার মানে যে নবীর সুন্নত ভালোবাসবে, সুন্নতের মালা গলায় লাগাবে, সে তো নবীর ভালোবাসা পাওয়া যাবে। আর যে নবীর ভালোবাসা পায় সে তো আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হয় যে তার কোনো ভয় নেই বাবা, তার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সুন্নতের পাগল হও। আমার যুবক ভাইরা রে, আমার দেশের ভিতরে আজকে তো আশেকে রাসূলের অভাব নাই। ওই দেওয়ালে লিখলেই আশেক খাওয়া যায় না, গেট টানাইলেই আশেক খাওয়া যায় না। ওই জিলাপি বিরিয়ানি আর খিচুড়ি খাওয়া ওই আশেক হয়ে আল্লাহ নাই। আশেক যদি হইতে চাও হযরত বিলালের মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও, হানজালার মতো হও। দরকার হলে জীবন দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর অপমান করলে তারে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, নবীর জন্য পাগল হও, নবীরে ভালোবাসবা। কেন নবীরে ভালোবাসবা না? যে উম্মতের দরদি নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কান্দে রে বাবা। কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? নবীরে তো সবাই ভালোবাসতে চায়, কিভাবে নবীরে ভালোবাসবা? সাহাবায়ে কেরাম দেখা যায়, সাহাবায়ে কেরাম শিখা যায় কোন তরিকায় আমার নবীরে ভালোবাসতে হয়। এরে যুবক, জ্বলন্ত একটা প্রমাণ
আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। সাহাবীরা সন্তানের চেয়েও নবীরে বেশি ভালোবাসে, মা বাবার চেয়েও নবীরে বেশি ভালোবাসে। আশিকে রাসূল ভাইরা রে, রহমতের নবী আমার এই দিনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাবে। নবীর সাথে সাথে তার সাহাবীরাও জিহাদের ময়দানে যায়। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশির। বশিরের মা দুনিয়ায় বাইচা নাই, এখন বশির তার বাবার সাথেই থাকে। বাবাই তারে ঘুম পাড়ায় দেয়, বাবাই তারে খাবার খাওয়ায় দেয়, বাবাই তারে গোসল করায় দেয়। হঠাৎ করে বিকেলবেলা বশির বাসায় যায়, দেখে তার বাবা বাড়িতে নাই। আশেপাশের লোকজন জানায় দেয়, বশির রে, তোমার বাবা তো জিহাদের ময়দানে গেছে, আমার নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। এই কথাটা শুই না বশিরের মনটা খারাপ হয়ে যায়। আমার বাবা কেমন বাবা গো, আমার একটু বলেও গেল না, আমার বাবা কি আমার চিন্তাটা করলো না। আমার কি উপায় হবে? আমারে কে ঘুম পাড়ায় দিবে, আমারে কে খাবার খাওয়ায় দিবে, আমারে কে গোসল করায় দিবে? আমার মা না, আমার বাবা জিহাদের ময়দানে যাবে, আমার বলেও গেল না। ছোট্ট বাচ্চা বশির একটা দৌড়মাইরা মসজিদের নববীতে আইসা এখন মসজিদের নববীর বারান্দায় পড়ে আছে। কেউ কিছু খাইতে দিলে খায়, না খাইতে দিলে না খায় পড়ে থাকে। বাবা কয়েকদিন যাবত অপেক্ষা করে, কবে আমার বাবা জিহাদের ময়দান থেকে ফিরবো, কখন আমার বাবা জিহাদের ময়দান থেকে আসবো। হঠাৎ করে বশির নজর করে দেখে রহমতের নবী মদিনায় আসতেছে। আমার নবীর পিছনে পিছনে নবীর সাহাবীরা মসজিদের দিকে আগায় গো, মদিনার দিকে আগায় গো। আশিকে রাসূল ভাইরা রে, ছোট্ট বাচ্চা বশির যখন দেখলো আমার নবী আছে, নবীর পিছনে পিছনে সাহাবীরাও আছে, বশির একটা দৌড়মাইরা বশির মসজিদের সামনে যাইয়া বশির তাকায় রইছে। বশির অপেক্ষা করে কখন আমার বাবা আসবো। এই তো দেখা যায় সাহাবীদের সিরিয়াল আসতেছে, সবার চেহারার দিকে তাকায়, দৌড়ে দৌড়ে সবার সামনে যায় আর চেহারার দিকে তাকায়, কই দেখি আমার বাবা আইসেনি, আমার বাবারে দেখা যায়নি। বশির শুধু বাবারে খুঁজতেছে। বাবা দেখে এক একজন করে সাহাবী আসে, কই বশিরের বাবারে তো দেখা যায় না, বশিরের বাবার চেহারাটা তো দেখা যায় না। সব সাহাবী যখন চলে আসলো মসজিদের নববীর ভিতরে আইসা আমার নবী সবাইকে একত্রিত কইরা দাঁড় করাইয়া নবী আমার যখন কথা বলতেছিল, হঠাৎ করে ছোট্ট বাচ্চা বশির একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে আসে। আমার নবীর ডান পাশে দাঁড়াইয়া বশির কাঁদে আর বলেন, নবী গো আমার বাবাই কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা আপনার সাথে জিহাদের ময়দানে গেছে। নবী গো আমার বাবাই কই গো নবী? আমার বাবাই দি এখনো আইলো না, সবাই চলে আসলো, আমার বাবার দি দেখি না, আমার বাবাই কি আমার কথাটা মনেও পড়ে না। আমার কি উপায় হবে? আমারে কে ঘুম পাড়া দিবে? আমার বাবা আমারে বইলাও গেল না, এখন সবাই আসছে, আমার বাবাই দি আসলো না গো নবী। নবীর ডাইন পাশে দাঁড়াই কথাটা বলছে, আমার নবীর চেহারাটা বাম দিকে ঘুরে নিছে। ছোট্ট ছেলেটা আবার হাইটা নবীর বাম পাশে আইছে, আইসা বলে, নবী গো আমার বাবা কই? সব সাহাবীরা আইলো, আমার বাবার দি দেখি না গো নবী, আমার বাবাই কই? আমার নবী আবার চেহারাটা বাম পাশ থেকে ডান পাশে ঘুরাইছে, আবার ছোট্ট ছেলেটা নবীর ডান পাশে আইসা দাঁড়া দাঁড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দি কোনো কথা বলেন না গো নবী, আমার বাবাই কই গো নবী? আমার বাবাই কই? আমার বাবাই কই? আপনি যদি কোনো জবাব দেন না গো নবী। আমার নবীর চেহারাটা আবার বাম দিকে ঘুরায়, ছোট্ট ছেলে আবার বাম পাশে আসে, কান্দার বলেন, নবী গো আপনি বলেন গো নবী, আমার বাবাই কই?
ছেলে বশির জোরা দুইরা রহমতের নবী আমার কান্দে আর বলে বশির রে আমি তোরে কেমনে বুঝাই রে বাবা, আমি তোর কাছে কেমনে বলি তোর বাবা আর কোনদিন আইব না, তোর বাবা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে বশির রে আমি নবী কেমনে তোরে বলি রে বাবা, আমি রহমতের নবী, আমি তোরে বাবার ভালোবাসা দিব, আমি তোরে ঘুম পাড়া দিব, আমি তোরে গোসল করা দিব। বশির কান্দে আর বলেন নবী গো আপনি আমারে বাবার ভালোবাসা দিবেন, তবে ওই বাবার কি আর কোনোদিন ফিরে আইবনি। ও আমার যুবক ভাইরা রে তোমরা সবাই দেখছো ওই যে শরীফ ওসমান হাদি এই দুনিয়া থেকে বিদায় নিল, শহীদ হইল, দলমত নির্বিশেষে সবাই তার জানাজায় গেল। সরকার দাঁড়ায় বলে আমরা হাদির পরিবারের দায়িত্ব নিব, জামাতের আমির বলে আমরা দায়িত্ব নিব, বিএনপির তারেক সাহেব বলে আমরা দায়িত্ব নিব, চরমনের পীর বলে আমরা দায়িত্ব নিব, সবাই পরিবারের দায়িত্ব নিতে চায়। ওই যে শরীফ ওসমান হাদি 8 মাসের বাচ্চাটা রাইখা দুনিয়া চাইরা চইলা যায়, ওই 8 মাসের বাচ্চাটারে কেউ বাবার ভালোবাসা দিতে পারবো নি, কেউ ওরে বাবার আদর ফিরাইয়া দিতে পারবো নি। ও আমার যুবক ভাইরা রে তোমরা এখন বসে বসে কান্দে তা করে ভাই। গত 2 দিন আগে আমার শরীয়তপুর জেলার ওই ইতালি প্রবাসী ইউনুস ব্যাপারী এই দুনিয়া থেকে চইলা গেল, 3টা সন্তান রাইখা, বাচ্চাগুলো এখন কান্দে, ওদের চোখের পানি সহ্য করা যায় না রে বাবা। বাচ্চাগুলা তো অপেক্ষা করতেছিল আমার বাবা ইতালি থেকে আসবো আমাদের জন্য বিভিন্ন জিনিস নিয়ে, এখন বাবা ঠিকই ইতালি থেকে আইব, তবে টাকার মেশিনটা চিরতরে বন্ধ হয়ে গেছে রে ভাই। কপিনের ভিতরে কইরা একেবারে প্যাকেট করে দেশে পাঠায় দিব। ও মোমেন শাহীর যুবকেরা, এই মোমেন শাহীর কত ছেলেরা ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমি প্রবাসীদের জন্য বেশি দোয়া করি, এমন কোনো দিন নাই আমার প্রবাসীরা আমার কাছে দোয়া চায় না। আমি কেন এদের জন্য দোয়া করি জানো? আমি নিজের চোখে দেখে আসি, মক্কা মদিনায় যখন যাই আমি দেখছি রে ভাই এমনও প্রবাসী আছে এক কাপড়ে সপ্তাহের পর সপ্তাহ কাটা দেয়, আহারে দ্বিতীয় আর একটা কাপড় নাই, বৈধ কাগজ পায় নাই, এখন অন্য জায়গায় কাজও করতে পারে না, পুলিশের ভয়ে লুকায় থাকে রে ভাই। এ মোমেন শাহী নান্দাইলের একটা প্রবাসীর কথা তোমাদেরকে বইলা যায়, তোমাদের দেশেরই সন্তান। আমি যখন এই অক্টোবর মাসে আমি আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইলাম, হঠাৎ করে নান্দাইলের ওই ছেলেটা আমার এতেই খান ছুটে আসে, আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলো শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না, আমার মোবাইলটা ধরে দেখান পুরা ইউটিউবের ভিতরে আপনার বয়ান ডাউনলোড করে ওরা। শরীয়তপুরি ভাই নবীর রওজার কাছে আপনারে পাইব আমি কোনোদিন কল্পনাও করি নাই, আপনি একটু হাতটা উঁচু কইরা আমার বাবার জন্য দোয়া করেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? ওই নান্দাইলের প্রবাসী ছেলেটা কি বলে জানো? আমারে বলে শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই, মাটিটাও দিতে পারি নাই। আমার বাবা গ্রামের বাড়ি থেকে আহারে টাকাগুলা ঋণ করিয়া আমার এই সৌদিতে পাঠাইছে, সেই দিন আমার বাবা এয়ারপোর্টে আমারে বিদায় দিতে আইছে। হুজুর এয়ারপোর্টের ভিতরে আমি যাচ্ছি, আমার বাবা হাত নাড়ায় নাড়ায় বলে বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, এরপরে তুই বিদেশ থেকে আইসা তো আমার আর পাবি না। হুজুর আমি বুঝতে পারি নাই আমার আল্লাহ আমার বাবার কথাগুলো এইভাবে কবুল করে ফেলছে। হুজুর আমি যখন এই সৌদিতে আইছি 2 মাসের মাথায় হঠাৎ করে রাত্রিবেলা টেলিফোন আইলো, আমার বাবা দুনিয়া না মানুষ
মানুষের টাকা ঋণের বোঝা মাথায় লইয়া এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই, আকামাটাও হয় নাই। আমি কেমনে দেশে যাব? আমি হতভাগা, আমার বাবার জানাজাও পড়তে পারি নাই, আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। ও গফরগাঁওয়ের ভাইরা, তোমরা যারা বাবা হারাইছো এখন শুধু বসে বসে কাঁদবা রে ভাই। আজ থেকে গত 2 দিন আগে এই জানুয়ারির 1 তারিখে আমার মাহফিল ছিল ওই বগুড়াতে, তারেক রহমান সাহেব নির্বাচনী এলাকায়। আমি যখন বগুড়া গাবতলী মাদ্রাসায় হাজার হাজার মানুষের সামনে আমি বয়ান করলাম, বাবা মাহফিলের প্রধান অতিথি তিনিও কুয়েত প্রবাসী, ওই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দান করছে। মাইক্রোফোনটা হাতে লয়ে শুধু কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আমি সেই হতভাগা, আমি আমার বাবারে শেষবারের মতো দেখছিলাম ওই এয়ারপোর্টের ভিতরে। আমার বাবা যখন আমারে কুয়েত বিদায় দিতে গেল, ওই বাবার সাথে আমার শেষ দেখা, এরপরে আর দেখা হয় নাই। আমি বাবারে মাটিটাও দিতে পারি নাই। গফরগাঁওয়ের বাইরা রে, ওই বাবা যার বাইচা নাই, ওর বুকটা ফাইরা দেখো বাবার জন্য কত ব্যথা। ও যুবকেরা, তোদের পা 2টা আগা দে, আমি তোদের ভাই, তোদের পা ধরতে রাজি আছি। জীবনে বাবারে কষ্ট দিস না, জীবনে মায়ের কষ্ট দিস না রে ভাই। আমি তোদের পা ধরে বলে যাই, এই মজলিসে যার বাবা নাই সে তো বাবার জন্য বসে বসে কান্দে। আর এমন বহুত হতভাগা আছে বাবারে পায় বাবার খেদমত করে না, বাবারে পায় বাবারে মারে। জ্বলন্ত একটা প্রমাণ তোদেরকে দেয়া যায়। আজকে দিনের বেলা তোমরা অনলাইনে দেখছো একটা ভিডিও ভাইরাল হইছে, এক হতভাগা কপাল পোড়াইল্লা সন্তান বাবারে নিয়ে হয়তো ওমরায় গেছে। ওই ওমরায় যাইয়া মসজিদে নববীর ভিতরে হেরেবের ভিতরে দাঁড়াইয়া হয়তো বাবার সাথে কথা কাটাকাটি হইছে। তর্কের এক পর্যায়ে বাবার গলা চাইপা ধরছে, বাবা এমন ভাবে চাইপা ধরছে বাবারে মেরে ফেলবে। আমার নবীর রওজার কাছে দাঁড়াইয়া কপাল পোড়া ছেলে বাবারে মাইরা ফলাইতে চায় রে ভাই। সব মানুষগুলা টাইনা ছাড়াইতে পারে না, এমন ভাবে বাবারে গলা চাইপা ধরছে। পুলিশরাও ছুটাইতে পারে না, এমন ভাবে বাবার গলা চাইপা ধরছে। ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। গফরগাঁওয়ের বাইরা রে, ওই কপাল পোড়া বাবারে মারতে চায়, তাও আবার মদিনায় যাইয়া। আর এই গফরগাঁওয়ের কত যুবকেরা বাবারা বসে বসে কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো, বাবারা সন্তানদের চোখের পানি তুমি ফিরা দিও না, মাহারা সন্তানের চোখের পানি তুমি ফিরা দিও না রে আল্লাহ। এদের সকলের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যুবক, তোমাদের মনটাই কি চায় না জীবনে একবার আমার নবীর রওজাটা দেখবা, জীবনে একবার সোনার মদিনায় যাইবা, জীবনে একবার আমার নবীর রওজার সামনে দাঁড়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবা, মনটাই কি চায় না? হয়তো বলতে পারো শরীয়তপুরি ভাই আমি কেমনে মদিনায় যাব, আমার তো টাকা নাই, আমি গরিবের ছেলে, এই গফরগাঁয়ে আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি পরের জমিতে কামলা দেই, আমি কেমনে মদিনায় যাব, আমার তো টাকা নাই। মদিনায় যাইতে টাকা লাগে না রে বাবা, কপাল লাগে কপাল। আশিকে রাসূল ভাইরা রে, মদিনায় যাইতে চাও, চোখের পানিগুলা জড়ায় মাওলারে বইলা যাও। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইলে আমার মাওলায় কাউরে ফিরে দেয় না রে বাবা। আজকের এই মাহফিলে বইসা চোখের পানি জড়ায় যদি বলতে পারো, অবশ্যই আল্লাহ তোমারে কবুল করব। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে আমি দিয়া যাই। কেন তুমি নবীরে ভালোবাসবা না? কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ তো ফিরায় না। যুবক রে, আলবেনিয়ার একজন আশেক আমার নবী
নবীর এমন ভাবে ভালোবাসছে, ভালোবাসা তার জীবনে একটাই শখ, আমার নবীর রওজার কাছে জান্নাতুল বাকি গোরস্থান, ওই গোরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, আম্মা জান আয়েশার কবর আছে, ফাতিমার কবর আছে, ইমাম মালিকের কবর আছে। ওই গোরস্থানে সে ঘুমাইতে চায়, বড় আশা নবীর রওজার কাছাকাছি ঘুমাইবো। হাসরের ময়দানে নবী যখন রওজা থেকে দাঁড়াইবো, নবীর পাশে আবু বকর দাঁড়াইবো, ওমর দাঁড়াইবো, 10,000 সাহাবী দাঁড়াইবো, নবীর কদমে কদমে চইলা এরা সবাই হাসরের মাঠের দিকে আগাইবো। ওই আশেক সাহাবীদের পিছনে চইলা চইলা আবার নবীর সাথে হাসরের ময়দানে দাঁড়াইবো। আশিকে রাসূল ভাইরা রে, আলবেনিয়ার আশিকে রাসূল এমন ভাবে ভালোবাসছে আমার নবীরে, বাড়িঘর ছাইরা দিয়া মদিনায় চইলা যায়। হঠাৎ কইরা একদিন নবীর রওজাটা জিয়ারত করে বের হইছে, পুলিশেরা তার কালারে দইরা হাতে পায়ে রশি লাগায় ফেলছে, তারে টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে কি চোর? বলে না চোর না, এ কি ডাকাতি করছে? না তাও করে নাই। তাহলে এরে কেমন তোমরা ধরলা? কেন হাতে পায়ে রশি লাগাইয়া কেন এইভাবে তোমরা টাইনা টাইনা নিয়ে যাও? পুলিশ ভাইরা বলে এ এমন একজন লোক, এর বৈধ কাগজপত্র নাই, এর ভিসা পাসপোর্ট নাই, এর এই কারণে আমরা নিয়ে যাই। বলে কোথায় নিয়ে? ওরে আমরা ওর দেশের বিমানে উঠাইয়া ওর দেশের ভিতরে পাঠায় দিব, ওরে আর এই দেশে থাকতে দিব না। সৌদি শেখরা বলে হাতে পায়ে রশি লাগাইলা কেন? বলে এর আগে ওরে আমরা 5 বার ধরছি, ওরে দইরা রাখতে পারি না, ওরে যতবারই ধরি ও কেমনে যেন হারা যায়, ও কেমনে যেন হারা যায়। ওরে 5 বার যে আমরা ধরছি, নবীর রওজার পাশে ওরে পাইছি, অন্য কোথাও ওরে পাই নাই, এই জায়গা থেকেই ওরে ধরছি। বলে এইবার এই কারণে রশি লাগাইছি যেন হারাইতে না পারে, পালাইতে না পারে। আশিকে রাসূল যখন দেখলো এইবার আর তার রক্ষা নাই, আশিকে রাসূল কান্দে আর বলে পুলিশ ভাইরা রে, আমারে 2 রাকাত সালাতের সুযোগ দিবানি। বলে ঠিক আছে তুমি সালাত আদায় করো। এবার 2 রাকাত সালাত আদায় কইরা ওই আশিকে রাসূল আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানিগুলা ছাইরা দিছে, শাহাদাত আঙ্গুলটা ইশারা কইরা কান্দে আর বলে নবী গো, আপনার সাথে এই কথাই কি আমার ছিল নি? এই ওয়াদাই ছিল নি গো নবী? আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি। নবী গো, আমি আপনারে ভালোবাসা আমার দেশ ছাইরা দিয়া মদিনার অলি গলিতে ঘুরি, মদিনার অলি গলিতে ঘুরি। নবী গো, আমি তো বেশি কিছু চাই নাই, শুধু একটা জিনিস চাইছি, আপনার রওজার পাশে একটু ঘুমাইতে চাইছি। নবী গো, এরা আমারে রশি লাগাইয়া এরা আমারে দেশে পাঠায় দিব। কানতে কানতে হঠাৎ কইরে একটা চিৎকার মাইরা আশিক যখন বেহুশ হইয়া হেরেমের ভিতরে পড়ে গেছে বাবা, পুলিশ ভাইরা চেক আপ করে মাথায় পানি দেয়, তাকায় দেখে এই আশিক আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। আশিক তো পুলিশদেরকে ফাঁকি দিয়া ও তো মাওলার কাছে চইলা গেছে, মাওলার কাছে চইলা গেছে। যুবক ভাইরা রে, চাওয়ার মতো চাইলে কেন তুমি পাইবা না? তোমারও মনটাই তো চায় আমি মদিনায় থাকবো, আমি আমার নবীর রওজার পাশে ঘুমাইব। শরীয়তপুরি ভাই, আমি এমন হতভাগা, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূর, গফরগাঁওয়ে আমার বাড়ি, গফরগাঁওয়ে আমার জন্ম, আমি কেমনে মদিনায় থাকবো? মদিনার মাটিও পাইলাম না, মদিনার মাটি নসিব হইল না। এই ব্যথা যেন না থাকে। 1,500 বছর আগে নবী বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর উম্মত, যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমি নবীরে ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা, নবীর সাথে জান্নাতে থাকবা। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও নামাজ লাগবে কি লাগবে না?
নামাজের দরকার আছে না নাই? যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, 1 নাম্বার নামাজ লাগবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করবা। জীবনে মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার কলিজায় আগুন লাগাইবা না। তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি বলি নাই, নবী মদিনার নবী বলছে, ওই মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। আমার যুবক ভাইরা রে, আমি তোমাদের পা ধরে বলে যাই, আজকে তুমি বাবা পাইয়া বাবার খেদমত করো না। আর আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারাটা দেখে নাই, জীবনে বাবার ভালোবাসাটা পায় নাই। 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মাকেও হারাইয়া আমার নবী চির এতিম হয়ে যায় রে ভাই। আশিকে রাসূল ভাইরা রে, তাহলে আজকে আমার সাথে ওয়াদা করবা, আমার মাওলার একটু দেখায় দিবা। খালেস দিলে তওবা কইরা জীবনে আর নামাজ ছাড়বা না, নবীরে কষ্ট দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না, দাড়িতে বেরেট লাগাইবা না, মা বাবার মনে কষ্ট দিবা না, জীবনে নেশা করবা না। কারা কারা নিয়ত করতে পারো? তওবার নিয়তে হাত দুইটা আল্লাহরে দেখা দাও, হাত দুইটা আল্লাহরে দেখা দাও। আসামির মতো চোখের পানি জোরে চিৎকার বাইরে আল্লাহরে ডাক দাও তো আল্লাহ। যুবক কান্না না আসলে কান্নার বাম ধরে আল্লাহরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, জানুয়ারির 3 তারিখ 2026 সালে এই গফরগাঁওয়ের দিকে তাকা দেখো। এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই। এরা তোমারে ভালোবাসতে চায়, এরা নবীরে ভালোবাসতে চায়, এরা মা বাবার খেদমত কইরা এরা জান্নাতটা কামাইতে চায়। মালিকেদের সবাইরে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। এই মজলিসে বাবা মারা গেছে কার হাত উঁচু করেন, বাপ মরছে কার হাত উঁচু করেন, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করেন, যার 2 জন মরছে 2টা হাত, 1 জন মরছে 1টা হাত একটু উঁচা করে রাখেন আর রব্বির হামহুমা এই দোয়াটা পড়তে থাকেন। যুবক, তোদের যাদের বাপ নাই, তোদের যাদের বাপ আছে, মা আছে, তোরা একটু ডানে বামে তাকা। যুবক, তোর যার বাপ আছে ডানে বামে তাকা, দেখ বাপ হারা সন্তানগুলা এদের মনের ভিতরে কত ব্যথা। এই যে আমার মুরব্বী বাবাজিরা চোখের পানি জড়ায়, বাপও নাই মাও নাই, দেখ সামনে বসে কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই। এদের চোখের পানি আল্লাহ ফিরায় দিব না, দিব না। ওই যে দেখো মাহফিলের মাঝখানে বসে আমার এক যুবক ভাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি তাকায় দেখো, মা হারা বাপ হারা সন্তানগুলা কান্দে, এদের চোখের পানি ফিরে দিও না। আল্লাহ আমার এই ভাইদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। যুবক ভাই, তোমাদের যাদের মা আছে আজকে বাড়িতে যায় তোমরা একটা কাজ করবা, মার হাতটা ধইরা আগে মার কাছে তোমরা মাপটা চাই নিবা। তোমার মা যদি তোমারে মাফ করে দেয়, আমার আল্লাহ তোমারে মাফ করব। মার মনে কষ্ট দিলে, মার মনে আঘাত দিলে তোমার নামাজ রোজা দান সদকায় কোনো কাজে আসবো না। তাহলে বাড়িতে যায় তোমাদের যাদের মা আছে, যুবক মার কাছে মাফটা চায়া নিও। জীবনে নেশা কইরা দেমাগ নষ্ট কইরা মা বাবার অবাধ্য হয়েও না। আজকে সমাজটা ধ্বংস হচ্ছে একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক?
যুবকগুলা নেশা কইরা মায়েরে মারে, বাবারে মারে, নেশার টাকার জন্য বাবারে মাইরা ঘরের ভিতরে আবার দাফন করে ফেলে। এদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? এজন্য তোদের পা ধরে বলে যাই, হয়তো আমি তোদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি বড় পীর সাহেব না, বড় আলেম না, এরপরও প্রতিদিন আমার কথায় আলেমরা কান্দে, পীরেরা কান্দে, যুবকরা কান্দে। কেন জানো? আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। আমি তোদের পায়ে হাত রেখে বলবো, জিন্দেগিতে কোনোদিন মা বাবার অবাধ্য হবি না, মা বাবার মনে কষ্ট দিবি না। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আমার দিল সাক্ষী দা আজকের দোয়া ফিরোজ যাবে না, ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দা, আমার দিল সাক্ষী দা আজকের দোয়া ফিরোজ যাবে না, ডাইরেক্ট কবুল হবে। কেন জানো? দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানি, যুবকদের চোখের পানি, দাড়ি পাকারা এরা আল্লাহর কাছে হাত উঠাইলে এদের হাত খালি ফিরাইতে আল্লাহ লজ্জাবোধ করে। সেই জায়গায় আমার দাড়ি পাকা বাবারা চোখের পানি জড়াইছে, এদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না। আজকের এই মজমাকে আল্লাহ কবুল করব। আল্লাহ যাদের মা বাবা নাই, মা বাবারে মাফ করো। যাদের মা বাবা আছে অসুস্থ, তাদেরকে সুস্থ করো, চিৎকার মেরে বলেন আমিন। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, আমি আগামী রমজান মাসে আবার মক্কা মদিনায় যাব। আমি আমার মালিকের কাছে যা চাইছি, আমার মালিক আমারে ফিরায় নাই, তার চেয়ে বেশি দিছে। আমি আমার মালিকের কাছে বলছি, মালিক জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার ঘরের কাছে যায়, তোমার নবীর রওজার পাশে যায় কাটাইতে চাই। আমার মাওলা আমারে ফিরায় দেয় নাই, তোমারেও ফিরাইব না। কেন বলছি জানো? আমার ডাক শুনলে তোমার ডাক কেন শুনবো না? আমি যার গোলামি করি তুমিও তার গোলামি করো, আমি যারে রব বলে স্বীকার করি তুমিও তারে রব বলে স্বীকার করো। আমার ডাক শুনলে তোমারটা কেন শুনবো না? অবশ্যই তোমার ডাক শুনবো। আমি তোমাদের ভাই কাবাগর ধরে তোমাদের জন্য দোয়া করবো এই রমজানে যায়। এমন কোনো মার পাগল সন্তান আছো? আমি শুনলাম এই জামে মসজিদটা এত ভালো, এই মসজিদটা প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করতে যায়, নির্মাণ কাজ শুরু করতে যায়, উদ্বোধন যিনি করছেন তিনিও কাবা শরীফের একজন ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফের এক ইমামাই না, নাকি অনেক আগে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, পৃথিবীর যেই প্রান্তে মসজিদ নির্মাণ হোক, আল্লাহর নবী বলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। আজকের দোয়া বিফলে যাবে না, ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয়, এমন কোন মার পাগল সন্তান আছো, এমন কোন বাবার পাগল সন্তান আছো, 30টা সেকেন্ডের ভিতরে একটা লাভ দিয়া দাঁড়ায় বলতে পারবা, ও শরীয়তপুরি ভাই, আমার তো মা বাইচা নাই, আমার তো বাবা বাইচা নাই।